বাংলার উন্নয়নের যে স্পিড ব্রেকার, সেটা মমতা ব্যানার্জি খোদ স্পিড ব্রেকারে বসে আছে। বাংলার উন্নয়নের মূল যদি কেউ স্পিড ব্রেকার হয়, সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই পর্যন্ত 6,500 ইন্ডাস্ট্রি আপনি বন্ধ করেছেন। 2,500-এর উপরে বড় বড় কোম্পানি তাদের হেড অফিস এখান থেকে পরিবর্তিত করে বন্ধ রাজ্য নিয়ে চলে গেছে। আমাদের 67 জুটকল আছে, সেগুলি বন্ধের প্রায় ব্যবস্থা আপনি করে দিয়েছেন। চা বাগানগুলিকে আপনি ধ্বংস করে রেখে দিয়েছেন, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়েছেন। মানুষের অধিকার কেন্দ্র সরকার থেকে পাওয়া স্কিমগুলি আসুক, নরেন্দ্র ভাই মোদী মানুষের সঙ্গে দাঁড়াতে চায়। আপনি কেন্দ্র সরকারের সঙ্গে লড়াই করছেন আপনার অহংকারের কারণে। পুলিশ পারমিশন নিয়ে এখানে কার্যক্রম হচ্ছে, আর তৃণমূলের বন্ধুরা এখানে পর্যন্ত তাদের মাইক পৌঁছে দিয়েছে। বিপ্লব দেবকে ভয় পায় আমি জানি, এত ভয় পায় সেটা আমি জানতাম। মাইক আমাকে আটকে রাখবে। 25 বছরের টানা কমিউনিস্ট সরকার আমাকে আটকাতে পারেনি। মাইক আমাকে আটকাবে, এখানের কাউন্সিলর আমার আটকাবে। বন্ধুরা, দায়িত্বটা পুলিশের। আমি কথাগুলি তার জন্য বলছি যাতে রেকর্ড থাকে। পারমিশন দেওয়ার পর সেগুলো বন্ধ করার দায়িত্ব পুলিশের। আমি না বলতেও পারতাম, আমি তার জন্য বলছি রেকর্ডে থাকার জন্য। দরকার হবে 26-এর রেজাল্টের পরে তার দরকার হবে। আমি বেহারার জনতাকে বলার জন্য এসে, যদি ভাবেন এদের গুন্ডাদের কারণে ভোট দিতে যাব না, বাড়ি থেকে বেরোবো না, মনে রাখবেন যদি এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে না বেরোন, তাহলে আপনার বাড়িটা পর্যন্ত এরা নিয়ে যাবে। তার জন্য তৈরি হয়ে এবার ভোট দেওয়ার জন্য সমস্ত বেহারাবাসী বেরোবে, আর তৃণমূলকে চিরতরে বিদায় করে ভারতীয় জনতা পার্টির এক শক্তিশালী সরকার নির্মাণ করবে। ছেড়ে দেবে আপনাকে বাংলার মানুষ? আপনি ভেবেছেন আপনি গুন্ডাগর্দি করে বোম ফাটিয়ে বাংলার মানুষকে আটকাতে পারবেন? নেতাজি সুভাষচন্দ্র বসুকে আটকাতে পেরেছিল ইংরেজরা, আজাদিন ফৌজকে আটকাতে পেরেছিল, বিনয় বাদল দীনেশকে আটকাতে পেরেছিল। তার জন্য পুলিশ কি করবে, কে বাঁচাবে, কে রাখবে চিন্তা করবেন না। বেরিয়ে পড়েন বাড়ি থেকে। গুন্ডা নামে কোনো জিনিস নেই, জনতার সামনে কেউ টিকে না। জনতা যখন বেরিয়ে যায়, বড় বড় গুন্ডা আমি দেখেছি চিরতরে বিদায় নিয়ে নেয়। আর জনতা রাস্তায় যখন বেরোবে, এই পশ্চিমবাংলা থেকে এই কাঠমানির বিদায় হবে, গরুচরের বিদায় হবে, কয়লা চোরের বিদায় হবে। আর সেখানে কাদের সরকার হবে? বঙ্কিমচন্দ্রের চিন্তা ভাবনার সরকার হবে, রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার সরকার হবে, নেতাজি সুভাষচন্দ্রের চিন্তা ভাবনার সরকার হবে, শক্তিশালী ইকোনমির সরকার হবে, মেয়েদের সম্মান দেওয়ার সরকার হবে, ছেলেদের রোজগার দেওয়ার সরকার হবে। বন্ধুরা, জায়গার নাম বেহালা। বেহালাকে বেহাল করে রেখেছে বোঝা যায়। শিক্ষামন্ত্রী বানানো হলো, ওনার কার্যকালে ভারতবর্ষের মধ্যে যে স্কুলে একটিও ছাত্র নেই, যে স্কুলে একটিও ছাত্র নেই, তার 48% স্কুল একলা পশ্চিমবঙ্গে, একটিও ছাত্র নেই। 18,000 টিচার, একটাও ছাত্র নেই। এই 18,000 টিচার সেখানে শিক্ষা দেওয়ার জন্য রয়েছে। 12,000 স্কুল পশ্চিমবাংলাতে এমন আছে সিঙ্গেল টিচার। আর আজ এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা 5 থেকে 15 থেকে 50 লক্ষ টাকার টিচারের চাকরি বিক্রি হয়েছে। পার্থবাবুর ঘরে প্রায় 50 কোটি টাকা পাওয়া গেছে ওনার বান্ধবী সহকারে। 5 কোটি টাকার স্বর্ণ অলঙ্কার পাওয়া গেছে।
102 কোটি টাকার বেনামি সম্পত্তি, 28 কোটি টাকার চা বাগানের শেয়ার, এগুলো কি পার্থবাবু একা? প্রশ্ন হয়ে যায়। কি মুখ্যমন্ত্রী জানতেন না শিক্ষামন্ত্রী এভাবে চাকরি দিচ্ছে? রিক্রুটমেন্ট বোর্ডটা কি মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে হয়? মুখ্যমন্ত্রী কাউন না, এই মুখ্যমন্ত্রী শুধু ওনার ভাইপোর আর আইপিকে যখন ইডি গেছে দৌড়ে চলে গেছেন। কিন্তু পার্থবাবুর বাড়িতে তো যাননি, এতে পার্থবাবুর গিলাসি নোয়া, তার জন্য এখানে আসেনি না। শুনলাম এখন মানিকতলাতেই থাকেন। উনি এখানে একটা বাক্স লাগিয়েছিলেন, বেরোনোর পর যে আমার সঙ্গে অন্যায় হয়েছে তার উপরে কিছু লিখে দাও, বাক্সই উদাও হয়ে গেছে, দিদি নিয়ে চলে গেছে। পশ্চিমবাংলাতে এই কমিউনিস্টরা ভেবেছিল যে কমিউনিস্টের কোনজন সিদ্ধার্থ হবে না। 34 বছর ক্রমাগত রাজ করেছিল। মা মাটির মানুষ বলে মমতা ব্যানার্জি 2011-তে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু উনি মায়েদের দোহাই বলে দিয়েছিলেন। কিন্তু মায়েদের অবস্থা কি, মেয়েদের অবস্থা কি? মেয়েরা আরজিকর হসপিটালে ডাক্তার ধর্ষিতা হয়ে যা, ল কলেজে ল স্টুডেন্ট ধর্ষিতা হয়ে যা, কনভিকশন রেট সিঙ্গেল ডিজিটে। খালি বলবে আমি লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। বিজেপি আসার পর লক্ষ্মীর ভান্ডার নয়, তার সঙ্গে আরো ভান্ডার দিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে যারা মহিলা আছেন তাদেরকে সশক্তিকরণ করার কাজ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার করবে।